নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আমরা ভগবানকে কেন 56 ভোগ দিয়ে থাকি। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করবেন। এইরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। 56 ভোগ হিন্দু ধর্মীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বিশেষভাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করা হয়। এই বিশেষ ভোগ নিবেদনের পেছনে রয়েছে একটি পুরাণীয় কাহিনী, যা গোবর্ধন পর্বতের উত্তোলনের সাথে সম্পর্কিত। গোবর্ধন পর্বত উত্তোলনের কাহিনী পুরাণ অনুসারে একবার দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হন যখন শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের ইন্দ্র পূজা বন্ধ করে গোবর্ধন পূজা করতে বললেন। কৃষ্ণ মনে করতেন যে ইন্দ্রের উপাসনা ভয় থেকে করা হয়, তাই তিনি ব্রজবাসীদের বললেন যে গোবর্ধন পর্বতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার পুজো করা উচিত, কারণ এই পর্বত তাদের গবাদি পশুর জন্য ঘাস সরবরাহ করে। রাগান্বিত ইন্দ্র বৃন্দাবনের উপর প্রবল ঝড় বৃষ্টি, বজ্রপাত এবং বন্যার আক্রমণ চালান। ব্রজবাসীদের রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ সম্পূর্ণ গোবর্ধন পর্বতকে তার কনিষ্ঠ আঙ্গুলের ডগায় তুলে নিয়ে একটি ছাতার মতো ধরে রাখেন। 7 দিনের অনাহার। এই আলোকিত ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল যে শ্রীকৃষ্ণ টানা 7 দিন 7 রাত গোবর্ধন পর্বত ধরে রেখেছিলেন এবং এই সময় তিনি সম্পূর্ণ অভুক্ত থেকেছিলেন। স্বাভাবিক অবস্থায় কৃষ্ণ দিনে 8 প্রহর 8 বার খাবার গ্রহণ করতেন। 56 ভোগের উৎপত্তি। 7 দিন পর যখন ইন্দ্র তার ভুল বুঝতে পারেন এবং বৃষ্টি বন্ধ করেন, তখন ব্রজবাসীদের এবং মা যশোদা মিলে শ্রীকৃষ্ণের হারিয়ে যাওয়া খাবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেন। 7 দিনে 8 প্রহর হিসেবে মোট 56টি খাবার প্রস্তুত করে শ্রীকৃষ্ণকে নিবেদন করেন। 56 ভোগের আধ্যাত্মিক তাৎপর্য অত্যন্ত কিন্তু গভীর। ভক্তির প্রকাশ। এই ভোগ নিবেদন ভক্তদের ভগবানের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার প্রকাশ। আত্মত্যাগের স্মরণ। কৃষ্ণের আত্মত্যাগ এবং ভক্তদের কল্যাণের জন্য তার সহনশীলতার স্মরণ রাখা। 56টি বিভিন্ন খাদ্য উপকরণ প্রাচুর্য এবং বৈচিত্র্যের প্রতীক। পুরীর জগন্নাথ মন্দিরে 56 ভোগ। পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন 56 ভোগ নিবেদন করা হয়, যা মহাপ্রসাদ নামে পরিচিত। এই প্রথা শত শত বছর ধরে রয়েছে এবং এটি মন্দিরের সবচেয়ে পবিত্র ঐতিহ্যগুলির মধ্যে একটি। 56 ভোগ বা 56 ভোগে যে সমস্ত খাবার অন্তর্ভুক্ত থাকে তা অত্যন্ত বৈচিত্র্যময় এবং সুস্বাদ। এই পবিত্র নিবেদনে মিষ্টি, নোনতা, টক, তিক্ত ও অন্যরকম স্বাদের খাবার মিলিয়ে একটি সম্পূর্ণ খাদ্য পরিবেশন করা হয়। 56 ভোগ সাধারণত 3টি শ্রেণীতে বিভক্ত। নাম্বার 1, শুকরি ভোগ। এতে রয়েছে বিভিন্ন রকমের ভাত, ডাল, তরকারি, পায়েস ইত্যাদি প্রধান খাবার। 2 নাম্বার হচ্ছে শুকির ভোগ। এটি শুকনো মিষ্টি, পিঠে, পুলি নিয়ে গঠিত। 3 নাম্বার হচ্ছে পানীয় ও অন্যান্য। এতে থাকে বিভিন্ন পানীয়, ফল ও অন্যান্য উপাদান। 56 ভোগ আপনারা কি কি নিবেদন করবেন? 1 নাম্বার হচ্ছে ভাত, 2 নাম্বার হচ্ছে ঘি ভাত, 3 নাম্বার হচ্ছে সুগন্ধ ভাত, 4 নাম্বার হচ্ছে মিশ্র ভাত, 5 নাম্বার হচ্ছে নারকেলের দুধ দিয়ে মাখা ভাত, 6 নাম্বার হচ্ছে দুধ ভাত, 7 নাম্বার হচ্ছে দই ভাত, 8 নাম্বার হচ্ছে শুকনো খিচুড়ি, 9 নাম্বার হচ্ছে খিচুড়ি, 10 নাম্বার হচ্ছে চিনি মাখা ভাত, 11 নাম্বার হচ্ছে মিষ্টি ভাত, 12 নাম্বার হচ্ছে আদা মেশানো ভাত, ডাল তরকারি, 13 নাম্বার হচ্ছে ডাল স্যুপ, 14 নাম্বার হচ্ছে কড়ি সদিকা, 15 নাম্বার হচ্ছে দই সবজি পুরি দোষী শাকজা, 16 নাম্বার হচ্ছে ডালমা, 17 নাম্বার হচ্ছে বেসর, 18 নাম্বার হচ্ছে শাক, 19 নাম্বার হচ্ছে শাক ভাজা, 20 নাম্বার হচ্ছে বেগুন,
21 নাম্বার হচ্ছে বেগুনের সবজি, 22 নাম্বার হচ্ছে লাউ, 23 নাম্বার হচ্ছে করলা ভাজা, 24 নাম্বার হচ্ছে লাবড়া মিষ্টি ও মিষ্টান, 25 নাম্বার হচ্ছে ক্ষীর, 26 নাম্বার হচ্ছে রসগোল্লা রায়পুর, 27 নাম্বার হচ্ছে জিলিপি, 28 নাম্বার হচ্ছে লাড্ডু মোদক, 29 নাম্বার হচ্ছে জিরা লাড্ডু, 30 নাম্বার হচ্ছে মালপোয়া, 31 নাম্বার হচ্ছে মোহনভোগ, 32 নাম্বার হচ্ছে রাবড়ি, 33 নাম্বার হচ্ছে পায়েস ক্ষীর, 34 নাম্বার হচ্ছে ঘিওয়ার সদ্রিক, 35 নাম্বার হচ্ছে পেড়া, 36 নাম্বার হচ্ছে মুগ ডালের হালুয়া, 37 নাম্বার হচ্ছে পরমান্না, 38 নাম্বার হচ্ছে রসবলি, 39 নাম্বার হচ্ছে ছেনা পেড়া, আর 40 নাম্বার হচ্ছে সন্দেশ, 41 নাম্বার হচ্ছে বোঁদের লাড্ডু। দুগ্ধ জাতীয় খাবার 42 নাম্বার হচ্ছে দই, 43 নাম্বার হচ্ছে মাখন, 44 নাম্বার হচ্ছে গায়া ঘি, 45 নাম্বার হচ্ছে মালাই মুন্ডুরি, 46 নাম্বার হচ্ছে মাখন মিশ্রি, 47 নাম্বার হচ্ছে পঞ্চামৃতা, 48 নাম্বার হচ্ছে সাদা মাখন, 39 নাম্বার হচ্ছে দুধের স্বর, আর 50 নাম্বার হচ্ছে পনিরের জিলাপি। নোনতা ও চাটনি 51 নাম্বার হচ্ছে চাটনি পলেহ, 52 নাম্বার হচ্ছে মুরব্বা ইক্ষু ফোড়নি, 53 নাম্বার হচ্ছে আচার সৌধান্য, 54 নাম্বার হচ্ছে পাঁপড়, 55 নাম্বার হচ্ছে বড়া বটক, আর 56 নাম্বার হচ্ছে পকোড়া, 57 নাম্বার হচ্ছে লঙ্কার বড়া, 58 হচ্ছে নিমকি, 59 হচ্ছে শঙ্করপাড়া রুটি ও পিঠা জাতীয়, 60 পুরি বা লুচি, 61 নাম্বার হচ্ছে মঠুরি, আর 62 নাম্বার হচ্ছে রুটি, 63 হচ্ছে কচুরি, 64 হচ্ছে চিলা, 65 হচ্ছে টিক্কি। এবার হচ্ছে ফল ও শুকনো ফল 66 নাম্বার আম, 67 নাম্বার কলা, 68 নাম্বার হচ্ছে আঙ্গুর, 69 নাম্বার হচ্ছে আপেল, 70 নাম্বার প্লাম বা আলু বোখরা, 71 নাম্বার হচ্ছে কিশমিশ, 72 নাম্বার হচ্ছে কাজু বাদাম, 73 নাম্বার হচ্ছে আমন্ড, 74 নাম্বার হচ্ছে পিস্তা বাদাম, আর 75 নাম্বার হচ্ছে খেজুর পানীয়, 76 নাম্বার হচ্ছে শরবত অবলেহ, 77 নাম্বার হচ্ছে লস্যি, 78 নাম্বার হচ্ছে ডাবের জল, 79 নাম্বার হচ্ছে আমন্ড দুধ, 80 নাম্বার হচ্ছে বাটার মিল্ক, 81 নাম্বার হচ্ছে সিকজি, আর 82 নাম্বার হচ্ছে নারকেলের জল, মশলা ও সুগন্ধি দ্রব্য, 83 নাম্বার হচ্ছে এলাচ, 84 নাম্বার হচ্ছে সুপারি, 85 নাম্বার হচ্ছে মৌরি, 86 নাম্বার হচ্ছে পান, 87 নাম্বার হচ্ছে মধু, 88 নাম্বার হচ্ছে দারচিনি, অন্যান্য পদ, 89 হচ্ছে ভুজিয়া, 90 হচ্ছে ডালিয়া, 91 হচ্ছে ছানা, 92 হচ্ছে সুজি, আর 93 হচ্ছে নারকেলের নাড়ু, 94 হচ্ছে আদার চাটনি, 95 হচ্ছে মিষ্টি চাটনি, 96 হচ্ছে বোঁদে। এই 56 ভোগে 5টি প্রধান স্বাদ অন্তর্ভুক্ত থাকে: মিষ্টি, টক, মশলাদার, নোনতা এবং তেতো। প্রতিটি উপাদান বিশেষ রীতিনীতি মেনে প্রস্তুত করা হয় এবং এটি ভগবানের প্রতি ভক্তদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। পুরীর জগন্নাথ মন্দিরে এই 56 ভোগ প্রতিদিন নিয়মিতভাবে নিবেদন করা হয় এবং এটি মহাপ্রসাদ নামে পরিচিত। এই পবিত্র প্রসাদ সকল জাতি ধর্ম নির্বিশেষ সবাইকে বিতরণ করা হয়। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভালো লাগলে সবাই একটা লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন।